এক জ্ঞানী লোক একবার বলেছিলেন, খাবার দেখতে ভালো হলেই খেতে ভালো হয় না। ইউটিউবে যদি স্মেল আর টেস্ট ট্রান্সমিট করা যেত তাহলে হয়তো ভালোই হতো। এই মাক পিজা ইউটিউবে দেখে অনেক ডেলিশিয়াস লাগছিল, এজন্য ট্রাই করে দেখেছিলাম, কিন্তু এত ফালতু হবে এটা কখনোই ভেবে দেখিনি। ফেসবুকের প্রোফাইল পিকচার দেখে মানুষের সৌন্দর্য আর ইউটিউবের ভিডিও দেখে ফুডের টেস্ট জাজ করা সেম বিষয়। বাট ইউটিউবে ফুডের কোনো ভিডিও দেখলে ওটা ট্রাই করার ইচ্ছে হয়, এজন্যই ট্রাই করে দেখেছিলাম। কিন্তু আমার বানানো এই মাক পিজা দেখতেও খারাপ আবার খেতেও খারাপ, বলতে গেলে হুদাই বেকার খাটনি। 1 থেকে 1.5 মিনিট মাইক্রোওয়েভ করার পরে মনে হচ্ছিল ডোটি আন্ডার কুক রয়ে গিয়েছে, আবার 30 সেকেন্ড দিলাম, এরপর মনে হচ্ছিল ওভার কুকড হয়ে গিয়েছে। একদিকে চিজগুলো মেল্ট হয়ে কাপের উপরে উপচে উঠলো, আবার সসেজ আর ব্ল্যাক অলিভ টাইটানিং এর মতো নিচে ডুবে গেল। মোরাল অফ দ্য স্টোরি, যা এক্সপেক্ট করছিলাম ঠিক তার বিপরীতটাই হচ্ছিল। টেস্ট হিসেব করলে চিজের উপরের যে পার্টটা ছিল ওটা মোটামুটি খাওয়া গিয়েছিল, বাট ডোটা অদ্ভুত টাইপের বিশ্রী খেতে। 100% নট রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ।